পেহেলগাঁও হামলার 1.5 মাসের মধ্যে কাশ্মীরের উন্নয়নে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। কাশ্মীর ভারতেরই, পাকিস্তানকে এই বার্তা দিয়ে শুক্রবার বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি এই অনুষ্ঠানে আইফেল টাওয়ারের থেকেও উঁচু সেতুর ওপর তেরঙ্গা ঝান্ডা দুলিয়ে দীপ্ত ভঙ্গিতে হেঁটে বেড়ান মোদী। একই সঙ্গে চালু হয়ে গেল শ্রীনগর কাটরা রেলপথ। ওই লাইনে ছুটল ভারতীয় প্রগতির প্রতীক বন্দে ভারত এক্সপ্রেস। চেনাব রেল ব্রিজ বিশ্বের উচ্চতম আর্চ রেল ব্রিজ। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর ওপর তৈরি হয়েছে এই ব্রিজ। দীর্ঘ 3 শতক ধরে এই রেল ব্রিজের কাজ হচ্ছিল। 272 কিলোমিটার দীর্ঘ এই রেল ব্রিজ জুড়েছে উধমপুর, শ্রীনগর এবং বারামুল্লাকে। চেনাব নদীর ওপরে 359 মিটার উচ্চতার ব্রিজ এটি। এই চেনাব ব্রিজের উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি। এটি ভারতের প্রথম রেল ব্রিজ যা সম্পূর্ণরূপে কেবল দ্বারা যুক্ত। 1486 কোটি টাকা খরচা হয়েছে এই ব্রিজ নির্মাণে। ব্রিজের আয়ু 120 বছর। ব্রিজটি স্টিল এবং কংক্রিট দিয়ে এমনভাবে তৈরি যা রিক্টার স্কেলের 8 মাত্রার ভূমিকম্পেও ক্ষতির মুখে পড়বে না। বড়সড় বিস্ফোরণেও ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম। রেল আধিকারিকদের কথায়, সন্ত্রাসবাদী হামলা এবং ভূমিকম্পের জন্য ব্রিজে রয়েছে সুরক্ষা প্রণালী। কতদিন সময় লাগলো? 1994 সাল থেকে শুরু হয়েছিল চেনাব ব্রিজের কাজ। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এই প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। 2003 সালে বাজপেয়ী সরকার এটির অনুমোদন দেয় পুনরায়। 2004 সালে কাজ শুরু হয়। অবশ্য 2009 সালে হাওয়ার তীব্রতায় কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মোদী সরকার ফের ব্রিজটির কাজ শুরু করে। 2017 সালে ব্রিজের আনুষঙ্গিক কাজ শেষ হয়। 2021 সালে আর্চের অংশের কাজ শুরু হয়। 2022 সালের অগস্টে পুরো নির্মাণ কাজ শেষ হয়। উত্তর রেলওয়ের তথ্য অনুযায়ী কাটরা বানিহাল সেকশনে 111 কিলোমিটার যে দীর্ঘ পথ রয়েছে তাতে 97.4 কিলোমিটারই সুড়ঙ্গ। সবথেকে দীর্ঘতম রেল সেতু হল 50টি, যা 12.77 কিলোমিটার দীর্ঘ। এটি ভারতের সবথেকে দীর্ঘ রেলওয়ে টানেল। চেনাব আমজি ব্রিজ সহ মোট 49টি ব্রিজের উপর দিয়ে যাবে ট্রেন। চেনাব ব্রিজের উদ্বোধনের ফলে শুক্রবার থেকেই কাটরা পর্যন্ত রেলপথও চালু হয়ে গেল। এই নতুন রেল লাইনে এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চালাবে রেল। এর ফলে শ্রীনগর থেকে বৈষ্ণোদেবী মন্দিরে নিকটবর্তী কাটরা স্টেশনে যাওয়া যাবে মাত্র 3 ঘন্টায়। 7ই জুন থেকে এই বন্দে ভারতে চড়তে পারবেন যাত্রীরা। সপ্তাহে 6 দিনই চলবে নতুন বন্দে ভারত। শ্রীনগর কাটরা বন্দে ভারতের একটি এক্সিকিউটিভ ক্লাস সহ 7টি এসি চেয়ার কার থাকছে। কাটরা থেকে ট্রেনটি সকাল 8:10 ছেড়ে শ্রীনগর পৌঁছবে বেলা 11:20। শ্রীনগর থেকে সকাল 8:55 ছেড়ে কাটরা পৌঁছবে 12:05, যা পরে বোদগাঁও পর্যন্ত সম্প্রসারণের কথা রয়েছে। গত এপ্রিলের 19 তারিখ প্রধানমন্ত্রীর এই কর্মসূচি থাকলেও আবহাওয়ার প্রতিকূলতায় সেদিন তা স্থগিত হয়ে যায়। এদিকে 22 এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলা। এরপরে পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর শুরু করে ভারত। কিন্তু সেই অভিযানের পরেও কাশ্মীরে পর্যটকদের ফেরানো এবং কাশ্মীরবাসীর মধ্যে আস্থা ফেরানো দুটোই চ্যালেঞ্জ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে ছিল। সেই লক্ষ্যেই শুক্রবার চেনাব ব্রিজ এবং শ্রীনগর কাটরা রেলপথের এই উদ্বোধন। প্রধানমন্ত্রী জানেন, একমাত্র উন্নয়নই 2 লক্ষ্য একসঙ্গে পূরণ করতে পারে। তাৎপর্যপূর্ণভাবে ব্রিজটির উদ্বোধন করে জাতীয় পতাকা হাতে নিয়ে সেটির ওপর হাঁটতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং উপরাজ্যপাল মনোজ সিনহাও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।